হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের সংখ্যা 40-এ পূর্ণ হলো। এর মাধ্যমে ইসলাম একটি পূর্ণ মাত্রা পেতে আরম্ভ করলো। এভাবে দুই একদিন যাওয়ার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্ম কি সত্য ধর্ম নয়? আমাদের আল্লাহ কি এক নয়? এভাবে তিনি কয়েকটি প্রশ্ন করার পর বললেন, যদি সব কিছুই সত্য হয়ে থাকে তাহলে আমরা আর কতদিন গোপনে ইবাদত করব। আপনি একটু আমাদেরকে অনুমতি দিন, আমরা প্রকাশ্যে কাবা চত্বরে গিয়ে নামাজ আদায় করব, ইবাদত বন্দেগী করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। সবাই মিলে কাবা চত্বরে গিয়ে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুত হলেন। তাদের কাতারের এক পাশে ছিলেন ফারুক আজম, অন্য পাশে ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাঝখানে ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা দেখে দেখে অবাক হতে লাগলো, আজ তারা কোনো কিছু করার সাধ্য নেই। যেহেতু হজরতে হামজা এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন বীর যোদ্ধা ইসলামের সাথে যুক্ত হয়েছেন, এটি কুরাইশদের কাছে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। এর মধ্যে কুরাইশরা চিন্তা করলো, এদেরকে কিভাবে বিতাড়িত করা যায় কিংবা এদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, সেটা নিয়ে তারা ভাবতে লাগলো। ইতিমধ্যে তারা মিটিং বসলো, সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু তাদের সাহস দিন দিন বেড়েই চলেছে, আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা থেকে মুক্তি পেতে হলে তাদেরকে বয়কটের ডাক দিতে হবে। সেই সুবাদে তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, পত্র লিখল, সকলে স্বাক্ষর করলো, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারীদের সাথে কোনো কথাবার্তা নাই, ওঠা বসা নাই, লেনদেন নাই, চলাফেরা নাই, বিবাহ শাদী থেকে শুরু করে সমস্ত সামাজিক কার্যক্রম আজ থেকে তার সাথে বন্ধ ঘোষণা করা হলো। সেই চুক্তিনামাটি তারা লিখে কাবার চত্বরে টাঙিয়ে দিল। রসুল পাকের চাচা আবু তালেব এই ঘটনা বুঝতে পেরে দয়াপরবশ হয়ে তিনি বনু হাশেম এবং বনু মুত্তালিবদের নিয়ে সিদ্ধান্ত নিলেন যাতে অন্য কোথাও গিয়ে সবাইকে নিয়ে আশ্রয় গ্রহণ করা যায়। তখন সিদ্ধান্ত হলো শেব নামক গিরি সংকটের মধ্যে গিয়ে সবাই মিলে আশ্রয় গ্রহণ করবেন। এই কথার মধ্যে সবাই সম্মতি হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সহচরগণ সবাই মিলে সেই গিরি সংকটে আশ্রয় গ্রহণ করলেন। তারা সেখানে আশ্রয় গ্রহণ করার পর ভেবেছিল সেখানের যত খাবার দাবার, যত ধরনের লেনদেন আছে সেগুলো তারা গোপনে সমস্ত রসদ তারা সংগ্রহ করবে। কিন্তু কুরাইশরা চতুর্দিকে কঠোর নজরদারি রাখলো যাতে তারা কোনো ধরনের রসদ সংগ্রহ করতে না পারে। সময় এমন হলো যে তাদের কাছে কোনো খাবার ছিল না, গাছের পাতা লতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল। সেখানকার নারী এবং শিশুদের কান্নায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। খেপে উঠেছিল আল্লাহর আরশ, কিন্তু পাষাণ্ড কুরাইশদের হৃদয় বিন্দুমাত্র বিচলিত হয়নি। কুরাইশদের ধারণা ছিল ইসলাম এখানেই সমূলে ধ্বংস হয়ে যাবে, কারণ এরা নবদীক্ষিত, সংখ্যায় কম, অন্যদিকে তাদের একটি বিশাল অংশ আবিসিনিয়াতে পুনর্বাসিত, আর অল্প সংখ্যক যারা আছে তারা গিরি সংকটের মধ্যে কঠিন সময় পার করছে। আল্লাহ পাকের এক বিশাল বড় পরীক্ষা ছিল, খাবার নেই, কারোর সাথে যোগাযোগ নেই, বাহিরের কোনো সংবাদ নেই, এত কঠিন সময়ের মধ্যেও কোনো অভিযোগ নেই, কোনো ধরনের বিশ্বাসঘাতকতা নেই। আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর তাদের এমন বিশ্বাস ছিল, এত কঠিন সময় পার হওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করতেছিলেন। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আয়াত নেমে আসলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, তোমাদের প্রাণহানি দ্বারা, তোমাদের শস্য হানি দ্বারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যারা ধৈর্যশীল তাদের জন্য শুভ সংবাদ। এভাবে সেই গিরি সংকটের মধ্যে 2 বছর অতিবাহিত হয়ে গেল। কারোর সাথে কোনো যোগাযোগ নেই, বাহির থেকে খাবার রসদ আসার কোনো পথ খোলা নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ সেখান থেকে বের হওয়ারও কোনো সুযোগ নেই। এভাবে মানবতার জীবন যাপনের মধ্যে 2 বছর কেটে গেল। আরবের একটি রীতি ছিল, জিলহজ মাস আসলে তারা হত্যা, লুটতরাজ এবং অন্যান্য পাপ কাজ থেকে তারা বিরত থাকার চেষ্টা করত। অন্যদিকে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে কাবা শরীফের তাওয়াফ করত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগকে কাজে লাগিয়ে গিরি সংকট থেকে বের হয়ে যারা বিভিন্ন স্থান থেকে কাবা শরীফের তাওয়াফ করতে এসেছেন তাদের সাথে কথা বলতেন, দিনের দাওয়াত দিতেন, ইসলামের সুমহান বাণী তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করতেন। কুরাইশরা তা দেখেও ক্রুদ্ধ হতে লাগলো, একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ খুঁজতে লাগলো। যেহেতু জিলহজ মাস, তাদের মন চাচ্ছিল দুনিয়া থেকে একেবারে শেষ করে দেই, কিন্তু তারা নিরুপায় ছিল জিলহজ মাসের সম্মান রক্ষার্থে। অবশেষে তারা
রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে হেনস্থা করার পেছনে লেগে গেল। কেউ বলতে লাগলো পাগল, কেউ বলতে লাগলো কবি। এভাবে তাকে তিরস্কার করতে লাগলো। রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। দেখতে দেখতে কঠিন সময় ফুরিয়ে আসলো। জোহাইর নামক একজন ব্যক্তি কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমরা ভালো খাচ্ছি, ভালো পোশাক পরছি, ভালোভাবে চলাফেরা করছি, আর আমাদের এই গোত্রের কিছু মানুষ যারা মানবেতর জীবনযাপন করছে, আমরা তাদের জন্য খাদ্য রসদ বন্ধ করে রেখেছি, তাদের থেকে সমস্ত যোগাযোগ আলাপচারিতা আমরা বন্ধ রেখেছি। এমন তো হতে পারে না। এই কথার পক্ষে অনেকে সায় দিলেন। জোহাইর বললেন, আমাদের এই চুক্তিনামা ছিন্ন করা উচিত, তাদের সাথে আমাদের পূর্বের নেই সম্পর্ক পুনঃস্থাপন করা আবশ্যক বলে মনে করছি। অন্যদিকে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের পরামর্শক্রমে আবু তালেব আসলেন কাবার চত্বরে। এসে বললেন, তোমরা যে চুক্তিপত্র স্বাক্ষরিত করেছ সেটার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি নেই। যদি তোমরা তার বাস্তব প্রমাণ দেখতে চাও, তোমাদের যে চুক্তিপত্র কাবার সামনে তোমরা ঝুলিয়ে রেখেছো সেটা এনে দেখো, সেখানে কোনো কথা বাকি নেই, সবগুলো পোকামাকড় খেয়ে শেষ করে দিয়েছে। এবং তিনি এর সপক্ষে যুক্তি দাঁড় করালেন। বললেন, যদি আমার কথা মিথ্যা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের হাতে আমি সমর্পণ করব। আবু তালেবের এই কথা শুনে মুতাহাম নামক একজন ব্যক্তি দৌড়ে গিয়ে যে চুক্তিপত্রটা কাবা শরীফের প্রান্তরে ঝুলানো ছিল সেটা নিয়ে আসলেন। আসার পরে যখন কুরাইশদের হাতে দিল, দেখা গেল সেখানে আল্লাহর নাম ব্যতিরেকে কোনো অংশ বাকি নেই, সবগুলোই পোকামাকড় খেয়ে সাবার করে দিয়েছে। এটা দেখার পর সমস্ত কুরাইশরা এই কথার উপর সম্মত হলো যে তাদেরকে আর গিরিপথে আটকে রাখাটা ঠিক হবে না। তখন কুরাইশদের সকলে মিলে তাদেরকে সেই গিরিপথ থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। দীর্ঘ 2 বছর পর তারা আপন আপন ঘরে ফিরে যাওয়ার সুযোগ হলো। অবশেষে দীর্ঘ 2 বছর পর তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরল। ইতিমধ্যে আসলো আরেক দুঃসময়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় বিপদে যিনি ছায়া হয়ে থাকতেন, সেই পিতৃতুল্য চাচা আবু তালেব ভীষণ অসুস্থ। তিনি মৃত্যু মুখে পতিত হয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন হয়তো চাচা আর বেঁচে থাকবেন না। সকলে শিওরে এসে উপস্থিত। আবু জেহেল আবু তালেবকে শেষবারের মতো বলল, তুমি চলে যাওয়ার আগে তোমার ভাতিজাকে বারণ করে যাও, সে যেন নতুন দিন ধর্মের কথা আর কাউকে বলতে না আসে। আবু তালেবও তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাতিজাকে সে কথা বললেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরের মতো সে জবাবই দিলেন, চাচা, সত্য কি কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায়? পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিতৃতুল্য চাচাকে বলতে লাগলেন, চাচা, আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন। আপনি সাক্ষ্য দিন আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। চাচার কালেমা পড়ার ইচ্ছা থাকলেও বছর আবু জেহেল বলে উঠল, আপনি কি শেষ সময়ে এসে একটা কাপুরুষের পরিচয় দিবেন? এতদিন পর্যন্ত আপনি যে ধর্মের উপর ছিলেন, শেষ সময়ে আপনার ভাতিজার কথা শুনে আপনি আপনার বাপদাদার সেই ধর্মকে ছেড়ে দিবেন? অবশেষে আবু তালেব চুপ হয়ে গেলেন, কিন্তু তারপরও তার দুঠোঁট নড়াচড়া করছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আবু তালেব ইসলাম গ্রহণ করেছেন। তবে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমাল্লাহ যেই হাদিস বর্ণনা করেছেন, সে হাদিস মোতাবেক বোঝা যায় তিনি ইসলাম গ্রহণ করেননি। সে যাই হোক, তার ইসলামের প্রতি যে দরদ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহাব্বত ছিল, সেটা কখনো অস্বীকার করা যাবে না। আমরা তার ইসলাম গ্রহণের সেই বিতর্কে জড়াতে চাই না, কিন্তু তিনি ইসলাম এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দয়া, যে অনুভূতি প্রকাশ করেছেন, তা কখনো ভুলবার মতো নয়। চাচা আবু তালেবের মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই আসলো আরেক দুঃসংবাদ। তার অত্যন্ত প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময়, যিনি তার কঠিন সময়ে সব সময় ছায়ার মতো পাশে ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সেই কঠিন রাস্তা পাড়ি দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের ব্যবস্থা করতেন। এবং যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর ওহীর সুসংবাদ নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে সাড়া দিয়েছিলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনিই ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুখে দুঃখে যিনি তার ছায়ার মতোই সবসময় পাশে ছিলেন। চাচা এবং প্রিয়তম স্ত্রীর ইন্তেকালের পর কুরাইশদের অত্যাচার আবারও বেড়ে চলল। কাবার চত্বরে যখন তিনি নামাজের সেজদায় অবনত হতেন, তার পিঠের উপর উটের নাড়ি বুড়ি তুলে দেওয়া হতো। দিন দিন কাবার চত্বর তার জন্য কঠিন থেকে কঠিনতর হতে চলল। পরিশেষে তিনি চিন্তা করলেন, কাবার মানুষ আর আমার কথা গ্রহণ করবে না। যেহেতু তিনি আল্লাহর নবী, তার কাজেই হলো দিনের পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে ভ্রান্ত পথ থেকে সত্যের পথে নিয়ে আসা। সেই সুবাদে তিনি চললেন তায়েফের পথে। মক্কা প্রান্তর থেকে 70 মাইল দূরে তায়েফ নগরী অবস্থিত। সাথে নিয়ে চললেন তার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেখানেও তিনি ইসলামের দাওয়াত দিলেন। কোনো মানুষ তার দাওয়াতে সাড়া দিল না। সেখানেও তারা নির্মমভাবে তার উপর অত্যাচার চালাতে লাগলো। এমনকি তারা
পাথর নিয়ে ছুঁড়ে মারতে লাগলো। হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ চেষ্টা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে। তিনি একজন মানুষ কতক্ষণ পর্যন্ত রক্ষা করতে পারবেন? অবশেষে রক্তাক্ত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে পড়লেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অন্যত্র সরে আসলেন। তিনি নিজের আঘাত ভুলে গিয়ে রাসূলের সেবা করতে লাগলেন। রাসূলুল্লাহ স্বাভাবিক হওয়ার পর হযরত যায়েদকে বললেন, আমি নামাজ পড়ব। তিনি অনেক কষ্টে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক থেকে মোজা মুবারকগুলো খুললেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুকা যুগল খোলার পর রক্তাক্ত অবস্থা দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ল। পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজ পড়লেন। পরে তিনি চিন্তা করলেন, আবার ফিরে যাব, কিন্তু যাবেন কোথায়? ইতিমধ্যে মক্কাবাসীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কৃত ঘোষণা করলো। আর এই মুহূর্তে মক্কা শরীফে ঢুকাও কোনো মতে নিরাপদ নয়। তিনি জানতে চাইলেন কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে আশ্রয় দিবে কিনা। পরে জানা গেল মুতাইম নামক একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়াপরবশ হয়ে তিনি আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন এবং তার আপন পুত্র এবং অন্যান্য আত্মীয়স্বজনকে বললেন, তোমরা সদা সর্বদা তার পাহাড়ে নিযুক্ত থাকবে। এবং মক্কা চত্বরে এসে মুতাইম ঘোষণা করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলাম, তোমরা কেউ তার ক্ষতি সাধন করার চেষ্টা করবে না। এভাবে তিনি দিন অতিবাহিত করতে লাগলেন। নবুয়তের 11 বছর চলমান। রজব মাসের 27তম রজনী তিনি ঘুমিয়েছিলেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে। হঠাৎ শুনতে পেলেন কেউ যেন তাকে ডাকছেন। হযরত জিবরিল আমিন তার শিয়রে দণ্ডায়মান। মহান রবের পক্ষ থেকে ডাক এসেছে আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার। হযরত জিবরিল আমিন সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের পাড়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বের করলেন, তা জমজমের পানি দ্বারা ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করলেন। এরপরে তার জন্য বোরাক আনা হলো, যে বোরাকের গতি চোখের পলক যেখানে শেষ সেখানে এক কদম। সেই বোরাকে চড়ে মসজিদে হারাম থেকে তিনি এক নিমিষে চলে গেলেন মসজিদে আকসাই। সেখানে অসংখ্য নবী রাসূল তার অপেক্ষার প্রহর গুনছিলেন। সর্বশেষ তিনি সকল নবীদের সাথে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। অবশেষে হযরত জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর দিদারের দিকে রওনা হলেন। তিনি বোরাকে উঠে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন। প্রত্যেক আসমানে এক একজন নবী তাকে স্বাগতম জানালেন। সবার সাথে সালাম বিনিময় করে সপ্তম আকাশের উপরে হযরত জিবরাইল আকুতি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এতটুক, এখন থেকে আপনাকে একাই পথ পাড়ি দিতে হবে। এরপর থেকে বোরাকেরও গতি শেষ, আসলো রফরফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে চড়ে আল্লাহর দিদারে গেলেন। এখান থেকে কতটুকু গিয়েছেন তা আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম আকৃতিতে দেখতে পেয়েছি। অবশেষে তিনি আল্লাহর সাথে দিদার করলেন। দিদার করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি ফিরে আসছিলেন। প্রতিমধ্যে আবারও দেখা হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। জিজ্ঞাসা করলেন, কে আনলেন? রাসূল আকরাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। এভাবে তিনি বললেন, কমিয়ে আনুন, আপনার উম্মত এতটুকু পড়তে সক্ষম হবেন না। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের কথায় 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত আনলেন। আর ইসলামের সে কথাও বাস্তবায়িত হলো। কোরআনে পাকে আছে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি ভালো কাজ করবে আল্লাহ তার বিনিময়ে 10টি সওয়াব দান করবেন। অনুরূপ বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। একটা সূক্ষ্ম কথা এখানে বলে রাখি, হযরত মূসা আলাইহিস সালাম আমাদের উপকার করেছেন ইন্তেকালের অনেক বছর পরে। সুতরাং যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ওয়ালাগন চাইলে ইন্তেকালের পরে মানুষের উপকার করতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকালের অনেক বছর পরে উম্মতে মুহাম্মদের জন্য বড় উপকার করেছেন। 50 ওয়াক্তের নামাজ তিনি 5 ওয়াক্ত করিয়ে দিয়েছেন সুপারিশ করে। এটা হযরত মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে এই উম্মতের জন্য বড় একটি অনুগ্রহ। অবশেষে তিনি মেরাজ শেষ করে আবার সেই বিছানায় ফিরে আসলেন। যে পানি দিয়ে তিনি ওযু করেছেন সে পানি এখনও প্রবাহমান। যে দরজা দিয়ে তিনি বের হয়েছেন সে শিকল এখনও নড়ছে। যে বিছানা থেকে তিনি গিয়েছেন তা এখনও উষ্ণ। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তিনি মেরাজ সম্পন্ন করে চলে এসেছেন। উলামায়ে কেরামের মতে এই মেরাজ 3 ভাগে বিভক্ত। প্রথম নম্বর হলো ইসরা, এরপরে এরাজ, এরপরে মেরাজ। ইসরা বলা হয় হারাম শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত তিনি যেই সফর করেছেন, ভ্রমণ করেছেন, এটা ইসরা, যা কোরআনে পাক দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা যেহেতু নসে কাতাই কোরআন দ্বারা সাবেত, কেউ যদি এটা অস্বীকার করে সে কাফের হবে, যেহেতু এটা অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। দ্বিতীয় হলো এরাজ,
যা বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান কিংবা সপ্তম আসমান পর্যন্ত যে ভ্রমণ ছিল। এটা যেহেতু খবরে মশহুর দ্বারা প্রমাণিত, কেউ যদি এটা অস্বীকার করে তাকে বলা হবে ফাসেক। অর্থাৎ এরাজ যদি কেউ অস্বীকার করে সে ফাসেক বলে গণ্য হবে। তৃতীয় নম্বর হলো মেরাজ। সপ্তম আসমানের পর থেকে আল্লাহ পাক যতটুকু চেয়েছেন সেই মেরাজকে যারা অস্বীকার করবে, ওলামায়ে কেরাম বলছেন তাকে গুমরাহ হিসেবে গণ্য করা হবে। পরের দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে বর্ণনা দিতে লাগলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে গতকাল মেরাজ করালেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার করে আমি অল্প সময়ের মধ্যে আবার আমি আমার বিছানায় ফিরে এসেছি। কুরাইশরা আবার ক্রুদ্ধ হয়ে উঠল। মনে হলো তারা দীর্ঘদিন পর সুযোগ পেল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার। অবশেষে তারা সে সংবাদ চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেল, তিনি আজগবি কথাবার্তা বলছেন। এ ধরনের প্রপাগান্ডা তারা চালাতে লাগলো। ইত্যবসরে তারা পেয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা বলতে লাগলো, আবু বকর, তুমি কি জানো তোমার নবী কি বলছে? তিনি জিজ্ঞাসা করলেন, কি বলছেন? সবাই তাকে খুলে বলল। তিনি বললেন, যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে থাকেন, আমি বিনা বাক্যে বিশ্বাস করলাম। কেননা যাকে 50 বছরে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, যার কথার উপর বিশ্বাস করে আল্লাহকে এক বলে জেনে নিয়েছি তিনি মিথ্যা বলবেন, এ কথা আমি বিশ্বাস করতে পারি না। যার ফলে তিনি বিশেষিত হলেন সিদ্দিক উপাধিতে। কুরাইশরা ভালোভাবে জানত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কোনো দিন বাইতুল মুকাদ্দাসে যাননি। আর তাদের যেহেতু সে পথে যাতায়াত ছিল, তারা বাইতুল মাকদাস সম্পর্কে মোটামুটি জানতো। সেই ক্ষেত্রে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাবার জন্য বলতে লাগলো, তুমি আমাদের কাছে বর্ণনা দাও বাইতুল মুকাদ্দাস কেমন, কয়টি জানালা আছে, কয়টি দরজা আছে, সব আমাদেরকে বর্ণনা করো। তখন মিশকাত শরীফের হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলতে লাগলেন, দরজার সংখ্যা এত, জানালার সংখ্যা এত। এভাবে যখন বিস্তারিত বর্ণনা করলেন, কুরাইশরা বাকরুদ্ধ হয়ে গেল, তাদের আওয়াজ ক্রমশ বন্ধ হয়ে গেল। কিন্তু সত্য প্রকাশিত হলেও কী হবে? যাদের অন্তর বক্রতায় পূর্ণ, তারা কি সত্য দেখার পরও সত্যকে সত্য বলে মানবে? ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সহজ, কিন্তু যে ব্যক্তি না ঘুমিয়েও ঘুমের অভিনয় করে তাকে কি জাগানো সম্ভব?